তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন, তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখে। ৮ তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন, আর এখন যে অবস্থা হয়ে গেছে, তার জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেনারেল, তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবীর ইতিহাসে আর নেই, জুলিয়াস সিজার। তো আজকের দিনে ২০২৫ সনের এই জায়গাতে জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল ল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না। এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে। ফলে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে খুব বেশি ওভারহুইলিং করছেন, তার দ্বারা এটা করাবেন, অথবা তিনি একটা কাজ করবেন, তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন। ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, ওই চেয়ারের যে উত্তাপ, ১ মিনিটের মধ্যে আপনি চিত হয়ে পড়বেন, আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। ঠিক সেই জায়গাতে তিনি আছেন। আর এখন এই যে প্রতিদিন আমরা যারা গুজব ছড়াচ্ছি, আজকু হবে, কাল বের হবে, কাল ওয়াকার সাহেবকে এটা করব, কাল ওটা করব, এটা করব, তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে, সেনাবাহিনীকে যতটা না ঝুঁকির মধ্যে পড়ছে, পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা সুরত দেখেন, আমার কাছে মনে হয় নাদুস নুদুস আদুরে স্বভাবের একজন মানুষ, যার একটা সুন্দর পরিবার আছে, যিনি পজিটিভ চিন্তা করেন, খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন, একটা ভালো খাবার সামনে আসলো, তিনি খেলেন, তারপরে তৃপ্তির ঢেকুর তুললেন, সময় পেলে তিনি ঘুমাবেন, বই পড়বেন, গল্প বলবেন, গল্পের বই পড়বেন, গান শুনবেন। তার পোশাক আশাক, চেহারা সুরত দেখে আমার কাছে ওইরকমই মনে হয়। কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন, যেমন ধরুন খালেদ মোশাররফ ঝুঁকি নিয়েছেন, কর্নেল তাহের ঝুঁকি নিয়েছেন, জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন, জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন, এরশাদ ঝুঁকি নিয়েছেন। আপনি তাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট দেখেন, গাল দেখেন, চোয়াল দেখেন, চোখ দেখেন, সিনা দেখেন, পেট দেখেন, কোমর দেখেন, জেনারেল ওয়াকারের সাথে সেটার মিল নাই। তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন, তাহলে আপনি জেনারেল আজিজ, জেনারেল নুরুদ্দিন খান, জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন, ওনাদের মিল বেশি। কাজী এরকম একজন একেবারে শান্ত শিষ্ট সাধারণ মানুষ, তাকে আমরা যে কাজটি ইকবাল করিম ভূঁইয়া পারতেন, এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভূঁইয়া থাকতেন, ভিন্ন ইতিহাস তৈরি হতো। বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন, বডি ফিটনেস, মন মানসিকতা, চিন্তা চেতনা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে দেখে আমার মনে হয় না যে উনি ঠিক এরকম। হি ইজ এ ব্রিলিয়ান্ট অফিসার। ধরেন একটা সময় সেই যে কয়েকজন সাদেকুর রহমান চৌধুরী সাহেব ছিলেন, তো খুব বিখ্যাত একজন বিডিআরের ডিজি ছিলেন সাদেকুর রহমান চৌধুরী। যদি ওই যে বিডিআরের আরেকজন ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব, তিনি যদি এই সময় হতেন, তিনি কিন্তু এই সময় ঝুঁকি নিতেন এবং মার্শাল ল জারি করে ফেলতেন। কিন্তু ওনার অবস্থা কিন্তু সেই যে জেনারেল সাদেকুর রহমান চৌধুরীর মতো। আর একজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধার জেনারেল ছিলেন, আমার নাম মনে আসতেছে না, চট্টগ্রামে বাড়ির, সাভার ক্যান্টনমেন্টে একসময় জিওসি ছিলেন। তো তার যে ফিজিক কন্ডিশন খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, সাহসী, বীর, কিন্তু এরকম ঝুঁকি নেওয়ার মতো মানুষ নয়। তো উনি সেই অতীতের অন্য সবার মতো যে কাজটি করেছেন, সবার সঙ্গে উনি বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। ক্যান্টনমেন্ট, গণভবন, বঙ্গভবন, যমুনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমিরে জামাত, তারেক রহমান, এমনকি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে পিনাকি, ইলিয়াস, কারোর সঙ্গে তিনি আসলে শত্রুতা করতে চাননি। কিন্তু অন্যরা যারা ক্ষমতা নেন, ক্ষমতালোভী, তারা কিন্তু সবার সঙ্গে শত্রুতা করেন, সবসময় ফোঁসফাঁস করেন এবং কথার সে গুলি চলে বেশি, ফায়ার।
এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের জম, এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন, এই যে সারা বাংলাদেশে যখন গত কয়েক মাসে ধরে, গত 14 মাস ধরে যখন থরথর করে কাঁপছে সব কিছু, সেখানে রমনা জোনের একজন ডিসি মাসুদ, এক ডিসি মাসুদের যে সাহসিকতা এবং সে যেইভাবে দৌড় দেওয়াচ্ছে সবাইকে, জাতীয় পার্টিকে যেভাবে দৌড় দেওয়াচ্ছে, যেইভাবে লাঠিপিটা করছে সেই এনসিপির নেতাদেরকে, বুয়েটের পোলাপানদেরকে, যেভাবে সে দৌড়ানি দেওয়াচ্ছে শিক্ষকদেরকে, আপনি দেখেন একজন ডিসির সামনে দাঁড়াতে পারছেন না, কেউ দাঁড়াতে পারছে না, সবাই গালাগালি করছে, মাসুদ তুমি ভালো ভালো না বটে। এই হলো লাঠির জোর। তো একজন পুলিশের রমনা জোনের ডিসি সে শুধু সাহস দেখাচ্ছেন, আর সবাই কিভাবে পালাবে সেই পালানোর জন্য রীতিমতো পাগলামো করছে। তো সেখানে একজন সেনাবাহিনীর প্রধান যদি সাহস দেখান, বিশ্বাস করেন কাপড় চোপড়ে একজনেরও থাকবে না। কিন্তু মূল ব্যাপার হলো ওনার যে অবস্থা সেটা পারমিট করে না, সেটা হবে না। হয়তো ওনার পেছনে কেউ আছে, সামনে কেউ আছে, বা ক্যাপ্টেন র্যাঙ্কে কেউ আছে, মেজর র্যাঙ্কে কেউ আছে, হয়তো এরকম সাহসী কী হবে আমরা জানি না। কিন্তু ওনার প্রতি আমরা যে আরোপগুলো করছি, দোষারোপগুলো করছি, আলটিমেটলি এটা ওনার জন্য প্রযোজ্য হচ্ছে না। মূল ব্যাপার হলো উনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন, কাউকে ক্ষতি করতে চাচ্ছেন না, উনি নিরাপদ এখান থেকে চলে যেতে চাচ্ছেন। আমার অ্যানালাইসিস আসলে এটা মনে হচ্ছে। কিন্তু এগুলো করে কি তার শেষ রক্ষা হবে, এই ব্যাপারে আমি কিছুই বললাম না, শুধু পুরো বিষয়টি আসমানের মালিক আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি যদি ভালো চিন্তা করে থাকেন, ভালো কাজ করে থাকেন এবং গুড ডিডস থাকে, আমল ভালো থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করার। আর মন্দ কাজ যদি করে থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রক্ষা করার। এটাই আমি বিশ্বাস করি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।